दक्षिणां पादं सिंह परिस्थितं किंचिदुद्धं तथा वामाष्टमयी शास्त्रपरि तु मानच्च तदुप्रमयी दिशन्निवसाय उग्रो चण्डा प्रचण्डा च चण्डाख्या चण्डनायिका चण्डा चण्डावती चैव चण्डरूपति चण्ड विधिशूलेन निर्विघ्नं दिवङ्गमोचिता रक्तारक्तिमिदं कञ्च रक्तो स्वागतं ते ॐ देवी यागच्छो यः तिष्ठो सिन्धु गुरु ॐ स्तां स्त्रीं स्थिरावभो মা চণ্ডী রূপে নিজের মাকে পুজো করলেন সন্তান। সে ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। নিজের মাকে দশভুজা আর বাসন্তী দেবী রূপে পূজা করলেন ছেলে। মাতৃভক্তির একটি নজিরবিহীন ঘটনা দেখা গেল বীরভূমে। মা বাবাকে অবহেলা করার নজির তো আমরা কতই দেখেছি, সেই নিয়ে কত খবরও না হয়েছে। এই নিয়ে নামী অনামী শিল্পীদের কত গান রয়েছে, কত নাটক, সিনেমা, কত কিছু হয়েছে। এবার বোলপুর শহরে বাঁধগোড়ার সবুজ পল্লীর বাসিন্দা শুভ এই সমস্ত চেনা ছবির একেবারে উল্টো দিকে গিয়ে নজির তৈরি করলেন। মাকে দেবী দুর্গা আর বাসন্তী রূপে পুজো করলেন তিনি। গত দুর্গাপুজোর নবমীর দিন থেকে পুজো শুরু করেন তিনি। এদিকে বাসন্তী দেবীর মূর্তি আর অন্যদিকে চেয়ারে মাকে লাল পাড় শাড়ি পরিয়ে গলায় মালা দিয়ে দেবী রূপে পুজো করেন শুভ। কেন তিনি এইভাবে নিজের মাকে পুজো করছেন? উত্তরে শুভ জানাচ্ছেন যে এই পুজো ৩-৪ ঘন্টা ধরে চলে। তিনি বহুদিন ধরেই বাসন্তী পুজো করছেন, কিন্তু তার ছোটবেলায় ইচ্ছে ছিল মূর্তি নয়, নিজের মাকেই দেবী রূপে পুজো করবেন। সেই ইচ্ছেই এবার পূরণ করলেন। শুভ আরও বলছেন যে দশমীর পর সেই পুজোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। অনেক মহিলা তাকে সাধুবাদ জানিয়েছেন, আশীর্বাদ করেছেন। তার মতো ছেলে যেন সব মায়ের কোলে আসে। दक्षिणां पादं सिंह परिस्थितं किंचिदुद्धं तथा वामाष्टमयी शास्त्रपरि तु मानच्च तदुप्रमयी दिशन्निवसाय उग्रो चण्डा प्रचण्डा च चण्डाख्या चण्डनायिका। শুভ কি বলছেন শোনাবো আপনাদের। ছোট থেকে যখন মা আমাকে বড় করেছে অনেক লড়াই করে, এবং সেই জায়গা থেকে বাবা এবং মা, বাবা কলকাতায় অক্লান্ত পরিশ্রম করছেন এবং মা আমাকে বোলপুরে মানুষ করছেন। তো তখন আমি ঠাকুর গড়তাম, আবার ঠাকুর জলে বিসর্জন করতাম। তখনও জানতাম না যে আমি এরকম অদ্ভুতভাবে একটি সাধনার পথ বেছে নেব। অবশ্যই সাধনা তো মা বাবাকে ছেড়ে হয় না, আর সাধনা অনেকগুলো মার্গ থাকে, অনেকগুলো রাস্তা থাকে। তার মধ্যে আমার মনে হয় সংসারে থেকে এইভাবে নিজের কর্ম করে, রোজগার করে, মা বাবাকে দেখে তারপরেও ঈশ্বরকে পাওয়া যায়। রামকৃষ্ণ পরমহংসদেব যেটা বলতেন বা বলেছিলেন, একটা কথা হচ্ছে প্রারব্ধ। গত জন্মে যে যা কর্ম করে এসছে, আর প্রারম্ভ এই জন্মে প্রথম থেকে যারা যে কর্ম করে এসছে তার দ্বারা তারা পরিচালিত। মহামায়ার জাল এত শক্তিশালী, মহামায়ার জাল, সে জাল থেকে যে নিস্তার পাবে সেই মহামায়া তাকে কৃপা করেছেন। আর সে জালে বারংবার ফাঁসিয়ে রাখলে সেখান থেকে বেরোনোর জন্য তার শরণাগত হতে হয়। কথাতেই আছে, পুজোর মন্ত্রতেই আছে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে। সত্যি তুমি পরিত্রাণ দাও, তুমি পরিত্রাণ না দিলে কখনোই আমি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। অর্থাৎ বাবা মাকে না দেখা, যত্রতত্র ফেলে দেওয়া এবং কোনো কারণ ছাড়াই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো। আমি দেখার আমার সুযোগ রয়েছে, আমার বাড়িতে ঘর রয়েছে, আমার বাবা মায়ের সমস্ত কিছুই রয়েছে, অথচ তার জমিতেই আমি চাষাবাদ করছি, কিন্তু সেই এক মুঠো ভাত পাচ্ছে না। এর পরিণাম তো বড্ড কঠিন। কেননা আমি অনেক সময় বলে থাকি যে আমার মা বলেন
যত করবি চালাকি পরে বুঝবি তার জ্বালাকি। যে যতই চালাকি করুক কিন্তু প্রকৃতি কিন্তু তাকে তার দ্বিগুণা ফিরিয়ে দেবে। আমাদের দুটো চোখ দিয়ে আমরা দেখছি, কিন্তু আমরা কখনো জানি না যে তিনি যদি তার ত্রিনয়ন অর্থাৎ ত্রিলোচন যদি তিনি খুলে দেখেন, তখন কিন্তু আপনার পাপের খাতাটা অনেক বড় হয়ে যাবে। আমার মা সেই মুহূর্তে একদম স্পিচলেস ছিল, কেন তিনি নিজেই তার 1 সেকেন্ড আগে পর্যন্ত জানতেন না তার সন্তানের হাতে তিনি পূজিতা হবেন। এবং তিনি ঘোর একটা সময়ের মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন ওই 3.5-4 ঘন্টা। আমার তারপরে আমার কিছু মনে নেই। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, এটা মায়ের ক্ষেত্রে। আর বাবার ক্ষেত্রে হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমেশ্বর প্রীতিশু প্রীতিমা পণ্য পিতা হি সর্বদেবতা। আমি হয়তো 2-1 লাইন ভুল করলাম, মাফ করবেন আমাকে, আমার ঠিক মনে পড়ছে না, কেননা আমি এই কদিন বড্ড আবেগপ্লুত হয়ে আছি। আমার সেই মুহূর্তে যেমন আমার মন্ত্র উচ্চারণে অনেক ভুল থাকতে পারে, আপনারা হয়তো দেখেই বুঝবেন যারা খুব পণ্ডিত ব্যক্তি, কিন্তু মন্ত্রের দ্বারা কিছু হয় না। মন্ত্র কথার অর্থ ভাইব্রেশন, তন্ত্র কথার অর্থ তন্তু, তন্তু অর্থাৎ নার্ভাস সিস্টেম, আর যন্ত্র হচ্ছে শ্বাস। এই তিনটেকে আমাদের ভেতরে পরিচালনা করার জন্য মহামায়া সে শক্তি যোগান। সেই জন্যই আমি বারবার বলি, অনেকেই লিখেছেন ফেসবুকের পর্দায় আমি দেখতে পাচ্ছি বা পেজে, যে মন্ত্ররূপে কখনো বৈদিক মতে পূজা করা যায়। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন ঈশিতা মণ্ডল শোনাবো। মানে আমার এই ফার্স্ট টাইম এই পুজোটা দেখা, তো আমি নিজেও জানতাম না যে এরকমভাবে পুজো হয়, তো আমি দাদার কাছ থেকেই জানলাম। তো এখনকার দিনের জেনারেশনে যেটা হয়, যে আমাদের জেনারেশনে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সুভদ্রার মতো ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত, প্রত্যেকটা মায়ের কাছে এরকম সন্তান সত্যিই পাওয়া উচিত। আমি বলবো যে হ্যাঁ, সুভদ্রার কাছ থেকে এটা দেখে শেখা উচিত যে বাবা মাকে ভগবানের রূপে দেখো, বাবা মাকে সম্মান করো। হ্যাঁ, কি দরকার বৃদ্ধাশ্রম বা এরকম জায়গায় পাঠানো? যদি ভগবানই মানে পুজো করতে চাও, তাহলে আগে নিজের বাবা মাকে পুজো করো। এই নিয়ে আমার কালিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেবী দশভূজার আর এক রূপ বাসন্তী, আর এই বাসন্তী পূজার দিনই লাগাতার পূজা চলছিল বীরভূম জেলার শহরের একাধিক জায়গায়। কিন্তু পূজার সাথে সাথে এক নজিরবিহীন ঘটনা, এক অদ্ভুত ঘটনা ঘটল বোলপুর শহরে। বোলপুর শহরের বানগোড়ার সবুজপল্লী এলাকায় এক সন্তান তার নিজের মাকে বাসন্তী মূর্তির সামনে উজ্জীবিত করলেন। কিন্তু এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তার উপর বাহাবাহা ছড়িয়ে পড়ল। মাতৃগর্ভে যেন তার মতোই সন্তান মেলে, এমনই কিন্তু মন্তব্য করছে সাধারণ মানুষ ও নেটিজনেরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।